টাকা শুধু লেনদেনের মাধ্যম নয়, এটি সভ্যতার অগ্রগতির প্রতীক। প্রাচীন যুগ থেকে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত টাকার যাত্রা গল্পের মতো আকর্ষণীয়। আজকের ভিডিওতে জানাবো টাকার ইতিহাস, প্রকারভেদ এবং গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্পর্কে। টাকার ইতিহাস শুরু হয় বার্টার সিস্টেম থেকে, যখন মানুষ পণ্যের বিনিময়ের মাধ্যমে লেনদেন করত। 2500 খ্রিস্টাব্দ পূর্বে মুদ্রার ব্যবহার শুরু হয়। ধাতব মুদ্রা তখন সোনা, রূপা, তামা ইত্যাদি দিয়ে তৈরি হতো। 600 খ্রিস্টাব্দ পূর্বে লিডিয়া রাজ্যে প্রথম আধুনিক মুদ্রা চালু হয়। চীনে 8ম শতাব্দীতে প্রথম কাগজের টাকা তৈরি হয়। 20 শতাব্দীর শেষের দিকে ক্রেডিট কার্ড এবং পরে ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হয়। টাকার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যা যুগে যুগে প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। যেমন ধাতব মুদ্রা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। কাগজের নোট আধুনিক অর্থনীতির প্রধান মাধ্যম। ডিজিটাল মুদ্রা মোবাইল ব্যাংকিং এবং অনলাইন পেমেন্টের যুগে খুব জনপ্রিয়। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে এটি ভবিষ্যৎ টাকা হিসাবে বিবেচিত হচ্ছে। টাকা আধুনিক জীবনের মূল চালিকা শক্তি। লেনদেনের মাধ্যমে এটি পণ্য এবং সেবার বিনিময়ে সহজ উপায়। যেমন সম্পদ সঞ্চয়, টাকা মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের উন্নতি এবং ব্যবসা প্রসারে টাকার গুরুত্ব অপরিসীম। তবে টাকা কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন কালো টাকা। টাকার অপব্যবহারে সমাজে দুর্নীতি সৃষ্টি করে। মূল্যস্ফীতি অর্থনীতিতে টাকার অতি সরবরাহ সমস্যার সৃষ্টি করে। অতিরিক্ত আসক্তি টাকা মানুষকে লোভী এবং অনৈতিক করে তুলতে পারে। টাকার ভবিষ্যৎ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, যেমন ডিজিটাল অর্থনীতি, কাগজের নোট কমে যাচ্ছে, মোবাইল পেমেন্ট এবং ই ওয়ালেট হচ্ছে জনপ্রিয়। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং ইথেরিয়ামের মতো ডিজিটাল মুদ্রা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাশলেস সোসাইটি ভবিষ্যতে হয়তো আমরা সম্পূর্ণ কাগজবিহীন অর্থনীতিতে চলে যাব। টাকার সভ্যতা অগ্রগতির প্রতীক, তবে এটি শুধু একটি মাধ্যম। আমাদের উচিত এর সঠিক ব্যবহার নিশ্চিত করা। আসুন টাকার প্রতি লোভ ছেড়ে এর সঠিক ব্যবহারে নিজেদের এবং সমাজের উন্নয়ন নিশ্চিত করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।